বেড টাইম বায়োগ্রাফি স্টাসিল্যান্ড বুক সামারির চ্যাপ্টার 5। কি হয় যখন একটা রাষ্ট্র বিশ্বাসের চেয়ে ভয়কে বেছে নেয়? 80-এর দশকে এর উত্তরটা সামনে আসতে শুরু করলো। আয়রন কার্টেনের ওপারে সব কিছু বদলাচ্ছিল। ক্ষমতার ওপর কমিউনিস্টদের দখল দুর্বল হয়ে যাচ্ছিল। অর্থনীতি থেমে গিয়েছিল। মানুষ আরও অস্থির হয়ে উঠছিল। প্রতিবাদ বাড়ছিল আর বেড়েই চলেছিল। রাশিয়ায় মিখাইল গর্বাচেভ নতুন কিছু চেষ্টা করলেন। তিনি একে গ্লাসনস্ত নাম দিলেন। এর মানে ছিল পশ্চিমের প্রতি আরও বেশি খোলামেলা হওয়া। এর মানে ছিল একটু বেশি করে সত্যি বলা। কিন্তু পূর্ব জার্মানিতে পরিস্থিতি অন্য রকম ছিল। স্টাসি তাদের দখল ছাড়তে রাজি ছিল না। তারা শক্তি দিয়ে প্রতিবাদ থামানোর পরিকল্পনা করেছিল। তাদের একটা প্লেবুক ছিল যার নাম ডে এক্স। আদেশ পেলে 90,000 জনকে গ্রেফতার করা হতো। যাদের ওপরই আনুগত্যহীনতার সন্দেহ থাকত তাদের ধরে নিয়ে যাওয়া হতো। এটাই ছিল প্ল্যান। ভাগ্যক্রমে ডে এক্স কখনো ঘটেনি। মানুষ অনেক বেশি শক্তিশালী ছিল। লাইপজিগে 70,000 প্রতিবাদকারী স্টাসি বিল্ডিং ঘিরে ফেলেছিল। তারা সপ্তাহের পর সপ্তাহ সেখান থেকে সরতে রাজি হয়নি। তারা উত্তর আর ন্যায় বিচার দাবি করেছিল। এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে শুধু শক্তি দিয়ে এটা সমাধান করা যাবে না। তারপর এলো 9ই নভেম্বর 1989। একটা অদ্ভুত তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। পলিট ব্যুরো ভ্রমণের নিয়ম শিথিল করার ঘোষণা দিল। একজন নিচু পদের কর্মকর্তা লাইভ টিভিতে কথা বলছিলেন। তিনি বললেন, পূর্ব জার্মানরা এখন পশ্চিমে যেতে পারবে। যখন একজন রিপোর্টার জিজ্ঞেস করলেন এটা কখন থেকে শুরু হচ্ছে, তিনি উত্তর দিলেন, আমার মনে হয় এখনই। এই কথাগুলো শুনেই লোকেরা দৌড়াতে শুরু করলো। বর্নহোলমার ব্রিজে কয়েক ঘন্টার মধ্যে 10,000 গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। গার্ডরা বিভ্রান্ত আর অনিশ্চিত ছিল। ভিড় সামনে এগোতে লাগলো। গার্ডরা গেট খুলে দিল। হাজার হাজার মানুষ হেঁটে পার হলো। বার্লিন ওয়াল হঠাৎ করেই ভেঙে পড়তে শুরু করলো। ইতিহাস এক রাতেই দ্রুত বদলে যেতে পারে। সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা ভাবেনি, কিন্তু একবার গেট খুলে যাওয়ার পর বন্যা শুরু হয়ে গেল। কিছুদিন পরেই স্টাসি অফিসগুলোতে হামলা চালালো। ভেতরে অফিসাররা ফাইল ছিঁড়ে ফেলছিল। যখন মেশিনগুলো ভেঙে গেল তারা হাতে করে কাগজ ছিঁড়তে লাগলো। তারা সেগুলোতে আগুন লাগিয়ে দিল। বিল্ডিং থেকে ধোঁয়া উঠছিল। মানুষ ক্ষিপ্ত ছিল। তারা তাদের ইতিহাস মুছে যেতে দিবে না। প্রতিবাদকারীরা স্টাসি হেডকোয়ার্টারে ঢুকে পড়ল। তারা কাগজগুলো বাঁচানোর জন্য ট্রাকে ভর্তি করল। 1990 সালের শেষের দিকে পূর্ব জার্মানির রাষ্ট্র ভেঙে পড়ল। নেতাদের গ্রেফতার করা হলো বা তারা পালিয়ে গেল। পুনরায় একীকরণের পথ শুরু হলো। একটা নতুন জার্মানি উঠে দাঁড়াবে আর স্টাসিকে উন্মোচিত করা হবে। একটা স্টাসি ফাইল অথরিটি তৈরি করা হলো। এর কাজ ছিল কাগজগুলো সাজানো। এর লক্ষ্য ছিল ফাইলগুলো খুলে সত্যিটা দেখানো। হয়তো সেই ফাইলগুলোর মাধ্যমে জীবনগুলোকে সারিয়ে তোলা যাবে। এবার চলুন মিরিয়ামের কাছে ফিরে যাই। আমরা যখন তাকে শেষবার দেখেছিলাম সে সবে জেল থেকে বেরিয়েছে। সে দুটো কঠিন বছর কাটিয়েছিল। তারপর জীবনটা কঠিন ছিল। সে পড়াশোনা করতে পারেনি। সে কোনো স্থায়ী চাকরি খুঁজে পায়নি। সে সমাজের প্রান্তে বাস করত। তবুও সে এমন একজনকে পেয়েছিল যাকে সে ভালোবাসত। তার নাম ছিল চার্লি। চার্লি আগেও সমস্যায় পড়েছিল। তরুণ বয়সে সে একবার সাঁতরে একটা সুইডিশ মাছ ধরার নৌকায় উঠেছিল। এটা একটা বোকামি ছিল। যখন সে তীরে ফিরে এলো পুলিশ অপেক্ষা করছিল। তার ওপর পালানোর চেষ্টার সন্দেহ করা হয়েছিল।
তারপর থেকে স্টাসি তার ওপর নজর রাখত। চার্লি আর মিরিয়ামের বিয়ে হয়েছিল 70-এর দশকে। 80-র দশকে সে পশ্চিমে যাওয়ার জন্য আবেদন করল। কখনো কখনো রাষ্ট্র ঝামেলা সৃষ্টিকারীদের যেতে দিত, কিন্তু এবার নয়। তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে রিপাবলিক থেকে পালানোর চেষ্টা করার অভিযোগ আনা হলো। 2 মাস পরে একজন পুলিশ মিরিয়ামের দরজায় টোকা দিল। সে তাকে বলল চার্লি মারা গেছে, সে জেলে গলায় দড়ি দিয়েছে, লোকটা বলল। মিরিয়াম এটা বিশ্বাস করতে রাজি হলো না। সে তার স্বামীকে চিনত। সে জানত সে আত্মহত্যা করবে না। সে উত্তরের জন্য চাপ দিতে লাগলো। প্রত্যেকবার জেলে যাওয়ার পর আরও প্রশ্ন উঠত। কমিশনার বারবার গল্প বদলাচ্ছিল। প্রথমে একটা চাদর, তারপর প্যান্ট। বিস্তারিত মিল ছিল না। মিরিয়াম একটা ওপেন কাস্কেট ফিউনারেলের জন্য অনুরোধ করল। রাষ্ট্রীয় ফিউনারেল হোম রাজি হলো না। তারা বলল শুধু শ্মশানই সম্ভব। মিরিয়াম আগেও স্টাসির সেলে ছিল। সে বুঝতে পারছিল শ্মশানের মানে কি হতে পারে। সে বুঝতে পারছিল রাষ্ট্র কিভাবে জিনিস লুকাতে পারে। সে বিশ্বাস করত চার্লিকে জেরার সময় মেরে ফেলা হয়েছে। সে ভাবত তারা ইচ্ছে করে তার দেহটা সরিয়ে দিয়েছে। বছরের পর বছর ধরে সে ফাইলগুলো দেখতে চেয়েছিল। সে কিছুই পায়নি। একটা টোটালিটেরিয়ান রাষ্ট্র সাধারণত খুনের কথা স্বীকার করে না। মিরিয়াম দশকের পর দশক ধরে সন্দেহটা বয়ে বেরিয়েছিল। সে জানত সে হয়তো কখনো প্রমাণ করতে পারবে না কি ঘটেছিল। তারপর স্টাসি ভেঙে পড়ল। প্রতিবাদকারীরা হেডকোয়ার্টারে হামলা চালালো। তারা ছেঁড়া কাগজের বস্তার বস্তা খুঁজে পেল। প্রায় 15,000 বস্তা ছেঁড়া ফাইল উদ্ধার করা হয়েছিল। সেগুলো নুরেমবার্গের কাছে একটা বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হলো। সেখানে একদল লোক একটা বিশাল কাজ শুরু করলো। তারা কাগজগুলো আবার জোড়া লাগানোর চেষ্টা করছে। কাজটা ধীর আর ধৈর্যের। দলগুলো দিনে প্রায় 400 পাতা জোড়া লাগাতে পারে। এই হারে পুরো কাজটা শেষ হতে হয়তো 400 বছর সময় লাগবে। তবুও মিরিয়াম একটা আশার আলো দেখল। ওই বস্তাগুলোর কোথাও চার্লির ব্যাপারে সত্যিটা থাকতে পারে। গল্পের এই অংশটা দেখায় কিভাবে ক্ষমতা কাগজের আড়ালে লুকিয়ে থাকে। স্টাসি গোপনীয়তা রাখার জন্য কঠোর পরিশ্রম করত। তারা চেয়েছিল রাতে কাউকে হারিয়ে ফেলাটা স্বাভাবিক করে তুলতে। তারা চেয়েছিল লোকেরা একে অপরকে ভয় পাক। তারা কোনো বিশ্বাস চায়নি। তারা ছায়ায় থাকতে চেয়েছিল, কিন্তু মানুষ বাধা দিল। তারা সেই ছায়ায় আলো ফেলল। তারা ফাইলগুলো বাঁচালো। তারা সত্যিটা পড়ার জন্য একটা জায়গা তৈরি করলো। মিরিয়াম একটু শান্তি পেতে শুরু করলো। প্রমাণ পাওয়ার জন্য নয়, বরং কারণ অনুসন্ধান শুরু হয়েছিল। কারণ অন্যরা অতীতকে পুড়িয়ে ফেলতে দেয়নি। এটা আমাদের কি শেখায়? প্রথমত, সিস্টেমগুলো চুপচাপ নৃশংস হতে পারে। দ্বিতীয়ত, সত্যিটা প্রায় ছোট ছোট জিনিসের মধ্যে বেঁচে থাকে। একটা ছেঁড়া চিঠি, একটা বস্তায় থাকা ফাইল। তৃতীয়ত, ভয় পেলেও মানুষ কাজ করতে পারে। আপনি যদি মিরিয়ামের জীবন নিয়ে লেখা বইটা পড়েন, তাহলে আরও অনেক কিছু দেখতে পাবেন। আপনি দেখবেন কিভাবে একজন মহিলা ক্ষতি সহ্য করে বেঁচেছিল। আপনি দেখবেন কিভাবে একটা জাতি পেছন ফিরে তাকাতে শিখেছিল। আপনি দেখবেন কিভাবে ধীর হাতের কাজ একদিন উত্তর নিয়ে আসতে পারে। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি যে সত্যিটা চাইছেন তা যদি টুকরো টুকরো হয়ে কবর দেওয়া থাকে, তাহলে আপনি কি করতেন? আপনি কি তাদের সাথে যোগ দিতেন যারা সেটা আবার জোড়া লাগানোর চেষ্টা করছে? শেষে মিরিয়ামের গল্পটা ক্ষতি আর আশা নিয়ে। এটা ফাইল আর আগুন নিয়ে, আর সেই সব মানুষদের নিয়ে যারা মনে রাখতে চেয়েছিল। এটা এই ধারণা নিয়ে যে সবচেয়ে অন্ধকার জিনিসের পরেও কিছু সত্যি জয়ী হতে পারে।